কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আজ আমি আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। তোমরা দেখতেই পাচ্ছ, আজ আমি যাচ্ছি কালীঘাট। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে একটা পার্বণ আজ বিপত্তারিণী মায়ের পুজো। সেই পুজো দেওয়ার জন্য আজ আমি যাচ্ছি কালীঘাট। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগ, খুব ভালো লাগবে ব্লগটি। আজ আমি এসেছি কালীঘাট মা বিপত্তারিণীর পূজা করতে। মা বিপত্তারিণী দেবী হলেন মা দুর্গার 108টি রূপের মধ্যে একটি রূপ। প্রতি বছর রথযাত্রার পরে উল্টো রথ অবধি যে শনি মঙ্গলবার পড়ে, সেই শনি মঙ্গলবারেই আমরা এই বিপত্তারিণীর ব্রত করে থাকি। বিপত্তারিণী দেবী হলেন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং পার্শ্ববর্তী অঞ্চলের পূজিতা হিন্দু দেবী। তিনি দেবী সংকট নাশিনী। সাধারণত মহিলারা এই পূজা করলেও বাড়ির পুরুষ সদস্যরাও এই পূজা করতে পারেন। এই পূজার প্রধান উপকরণ হিসেবে 13 রকমের জিনিস লাগে। যেমন 13 রকমের ফল, 13টি পান, 13টি দূর্বা, লাল সুতোর মধ্যে 13টি গিট দেওয়া, 13টি দূর্বা দিয়ে হাতে পড়ে। বিশেষ করে মহিলারা তার ব্রত পালনে, ব্রত কথা শুনে মায়ের কাছে মনস্কামনা জানিয়ে এই পূজা করে থাকেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি থেকে নবমী তিথির মধ্যে এই বিপত্তারিণীর ব্রত হয়ে থাকে শনি মঙ্গলবার দিন। তো আমি আজকে এসেছি কালীঘাটে মা বিপত্তারিণীর পুজো দিতে। আজ তোমাদের দেখাচ্ছি, দেখো কত মায়েরা বিপত্তারিণীর পূজা করছে। প্রতি বছর রথযাত্রা থেকে উল্টো রথ অবধি যে শনি মঙ্গলবার পড়ে, সেই শনি মঙ্গলবারেই এই বিপত্তারিণী মায়ের পুজো হয়ে থাকে। দেবী মা সংকট নাশিনী সবার মঙ্গল করুন, এই কামনার্থে আমরা পুজো করি। আমাদের হিন্দু মায়েরা তাদের সংসারের মঙ্গলার্থে এই পূজা করে থাকেন। তোমরা দেখতেই পাচ্ছ, সকলে একসাথে বসে রাস্তার দুদিকে মা বিপত্তারিণী দেবীর মূর্তি প্রতিষ্ঠা করে এই পুজো করা হচ্ছে। কালীঘাটে প্রতি বছরই এই পুজো হয়। এবার পুজো শুরু হয়ে যাচ্ছে, তোমরা শুনতে থাকো। পরিবার সমন্বিতে পুজো শেষে অঞ্জলি দিয়ে ডান হাতে সুতো পরে মায়ের ব্রত সমাপ্ত হয়। দেখো দু সাইডে সব পুজো চলছে। এরপরে দেখো শাখাওয়ালারা শাখা নিয়ে বসে। এই টাইমে মায়েরা আসে, তারা তাদের হাতে শাখা সিঁদুর কিনে নিয়ে যায়। অনেক দূর দূর থেকে এই শাখারিরা আসে, কারণ এই দিনে মায়েরা শাখা পলা পরে। প্রতি বছরই এই দিনে আমিও আমার হাতে শাখা পলা সব নতুন করে পরি। এটাই হচ্ছে হিন্দু সধবা নারীদের প্রধান অলঙ্কার। তাই মায়েরা প্রতি বছরই তাদের এই শাখা পলা মায়ের পুজো করে পড়ে থাকেন।
এবার একটু তোমাদের কালীঘাটটা দর্শন করিয়ে দিই। এই হচ্ছে কালীঘাট মায়ের মন্দির। পুজো শেষে এখানে আমরা মাকে দর্শন করে তারপর বাড়ি যাচ্ছি। দেখতেই পাচ্ছ রাস্তার দুদিকে সমস্ত দোকান বসে আছে, কারণ এই জায়গাটা এমনই একটা জায়গা, যদি কেউ নতুন ব্রত শুরু করে তারও অসুবিধা হবে না কোনো কিছু জিনিস পাওয়াতে, কারণ সমস্ত জিনিস নিয়ে সবাই বসে থাকে বিক্রির জন্য। কারণ ব্রতের যা যা উপকরণ লাগে তা সমস্ত এখানেই পাওয়া যাবে। মিষ্টির দোকানে ভিড় দেখতেই পাচ্ছ। মায়েরা এখানে মিষ্টি, লুচি কিনে 13 রকমের ফল দিয়ে তাদের উপোস ভঙ্গ করেন। কারণ যারা দূর দূর থেকে আসেন তাদের যাতে অসুবিধা না হয়, তারা এখানে এরকমভাবেই তাদের উপোস ভঙ্গ করে খাওয়া দাওয়া করে বাড়ি যান। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। এরকম ব্লগ পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। আজকে এখানেই রাখি, আবার দেখা হবে অন্য ব্লগে।